Hello friends, welcome back to my channel Learn and be updated with Onika. বন্ধুরা আজকে আমরা আসামের খুব ভালো একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি থেকে বা আইআইটি গুয়াহাটি থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের জন্য কিছু নোটিফিকেশান দেখে নেব। প্রথমেই আমরা এখান থেকে যে নোটিফিকেশানটি দেখব, পিএইচডি অ্যাডমিশনের জন্য সিট ম্যাট্রিক্স। আইআইটি গুয়াহাটি থেকে অনেকগুলোই সিট আছে, আপনারা এখান থেকে দেখলেই বুঝতে পারবেন এবং আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। আমরা এখান থেকে শুধুমাত্র পিএইচডি অ্যাডমিশনের জন্য সিট ম্যাট্রিক্সটা দেখে নেব। ফার্স্ট কিন্তু এখানে একাডেমিক ডিভিশন দেওয়া আছে এবং টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ বা ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা কিন্তু দেওয়া আছে। ফার্স্ট ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখান থেকে টোটাল 30 সিট আছে। ওপেন 12, জেনারেল ইডাব্লিউএস 3, ওবিসি এনসিএল বা নন ক্রিমি লেয়ার 8, এসসি 5, এসটি 2, টোটাল এখানে কিন্তু 30 সিট আছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। আমি টোটাল সিট ভ্যাকেন্সিগুলো আলোচনা করছি। ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখান থেকে 51 সিট আছে। ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখান থেকে 48 সিট আছে। ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং 53, ডিজাইন থেকে 20, বায়োসায়েন্স অ্যান্ড বায়ো ইঞ্জিনিয়ারিং এখান থেকে 38 সিট আছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে 36, ফিজিক্স থেকে 44, কেমিস্ট্রি থেকে 43, ম্যাথমেটিক্স থেকে 42, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স এখান থেকে 35 সিট আছে। এই হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের আন্ডারে কিছু আর্টসের সাবজেক্ট আছে, আমরা একটু পরে দেখছি এখান থেকে কোন কোন আর্টসের সাবজেক্টগুলো আছে। নেক্সট দেখুন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ, এখান থেকে 10 সিট আছে। এনভায়রনমেন্ট থেকে 10, জিওগ্রাফি স্টুডেন্টরা এই এনভায়রনমেন্ট থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন। নেক্সট ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এখান থেকে 10 সিট আছে। নেক্সট সেন্টার ফর ইন্টেলিজেন্ট সাইবার ফিজিক্যাল সিস্টেম, এখান থেকে 10 সিট আছে। সেন্টার ফর লিঙ্গুইস্টিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখান থেকেও 10 সিট আছে। নেক্সট সেন্টার ফর ন্যানো টেকনোলজি, এখান থেকেও 10 সিট আছে। সেন্টার ফর সুইটেবল পলিমার্স, এখান থেকে 10 সিট আছে। নেক্সট সেন্টার ফর সুইটেবল ওয়াটার রিসার্চ, এখান থেকে 10 সিট আছে। সেন্টার ফর ড্রোন টেকনোলজি 5, স্কুল অফ এগ্রো অ্যান্ড রুরাল টেকনোলজি, এখান থেকে 5 সিট আছে। মেটা ফ্যামিলি স্কুল অ্যান্ড ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 10 সিট আছে। নেক্সট স্কুল অফ এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 10। নেক্সট হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 10, স্কুল অফ বিজনেস এখান থেকে 10 সিট আছে। টোটাল এখানে কিন্তু অনেকগুলোই সিট ভ্যাকেন্সি আছে এবং অনেকগুলো ডিপার্টমেন্ট সেন্টার বা স্কুল থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। নেক্সট আরও একটা কিন্তু দেওয়া আছে স্পেশাল সিটস ফর পিএইচডি প্রোগ্রাম আন্ডার সিএসআইআর অর ইউজিসি জিআরএফ স্কিম, এখান থেকে ডিপার্টমেন্ট অফ বায়োসায়েন্স অ্যান্ড বায়ো ইঞ্জিনিয়ারিং টোটাল 9 সিট আছে। আপনারা এখান থেকে দেখেই কিন্তু বুঝতে পারবেন এখানে কিন্তু অনেকগুলোই সিট ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এখানে এমটেক বা এমটেকের উপরে যে সমস্ত ডিসিপ্লিন দেওয়া আছে সেই সমস্ত বিষয়ে কিছু সিট ভ্যাকেন্সি দেওয়া আছে। আপনারা এই বিষয়ে ইন্টারেস্টেড থাকলে এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। নেক্সট আমরা এখান থেকে আরও দুটো নোটিফিকেশানে চলে যাচ্ছি। এবারে আমরা আরও একটা নোটিফিকেশানে চলে এসেছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশান জুলাই 2024। এখানে কিন্তু অল ডিটেলসগুলো দেওয়া আছে, আপনারা এই নোটিফিকেশান ডাউনলোড করে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। এখানে দেখুন কন্টেন্টস দেওয়া আছে এবং কন্টেন্টসের মধ্যে ইম্পর্ট্যান্ট ডেটস আছে, ইনফরমেশান অফ প্রোগ্রামস ডিসিপ্লিনস অর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, ইম্পর্ট্যান্ট ইনফরমেশান, সামারি অফ অ্যাডভাইসড প্রোগ্রামস অ্যান্ড ডিসিপ্লিনস, অ্যাপ্লিকেশান প্রসেস, সিলেকশন প্রসেস, রেজাল্ট অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ সিটস, এই সমস্ত বিষয়গুলো দেওয়া আছে। আপনারা এখান থেকে কন্টেন্টস দেখেও কিন্তু এই বিষয়গুলো দেখে নিতে পারেন। আমরা এখান থেকে সংক্ষেপে কিছু বিষয় দেখে নেব। ফার্স্ট কিন্তু ইম্পর্ট্যান্ট ডেটস দেওয়া আছে। ওপেনিং অফ অ্যাপ্লিকেশান পোর্টাল ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশানস March 28, 2024, ক্লোজিং অফ অ্যাপ্লিকেশান পোর্টাল
5 PM অন এপ্রিল 24, 2024। নেক্সট এখানে আরও কিছু ডেট শিডিউল দেওয়া আছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান পোর্টাল ক্লোজ হয়ে যাচ্ছে 24 এপ্রিল 2024-এ, তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন ইনফরমেশান অফ প্রোগ্রাম ডিসিপ্লিনস অর এলিজিবিলিটি, এখানে কিন্তু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে ডিপার্টমেন্ট ওয়াইজ। আপনারা এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে, যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই বিষয়গুলো কিন্তু ডিটেলস দেখতে পারবেন। এবং এখানে এই বিষয়ে কিন্তু আরও ডিটেলস দেওয়া আছে, অ্যাপ্লিকেশান প্রসেস, আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন। এখানে দেখুন 1 নম্বর পয়েন্টে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এক ধরনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনারা এখান থেকেই পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। দেখুন এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু দুটো অপশান দেওয়া আছে, লগ ইন, রেজিস্টার। আপনারা এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা আগে থেকে রেজিস্ট্রেশন করে নিয়েছেন বা ফর্ম ফিল আপ করে নিয়েছেন, তারা এখানে লগ ইনে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পারেন। এবং এটি ছিল ফর্ম ফিল আপের লিঙ্ক। নেক্সট এখানে আরও কিছু অ্যাপ্লিকেশান প্রসেস দেওয়া আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। অনলাইন পেমেন্ট করতে হবে কিন্তু এখানে। এবং এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে কত টাকা করে লাগছে ওই বিষয়টা কিন্তু ডিটেলস বলে দেওয়া হয়েছে। এখানে দেখুন অল ফিমেল ক্যান্ডিডেটস ₹300 বা 300 টাকা করে লাগছে, ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটসদের জন্য 300 টাকা করে লাগছে, এবং SC ST PWD 300 টাকা করে লাগছে, অল আদার ক্যান্ডিডেটস 600 টাকা করে লাগছে বা ₹600 লাগছে। নেক্সট এখানে আরও কিছু ডিটেলস দেওয়া আছে, সিলেকশন প্রসেস, আপনারা এখানে কিভাবে সিলেক্ট হবেন তার কিন্তু কিছু প্রসেস দেওয়া আছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট এখানে আরও কিছু ডিটেলস দেওয়া আছে। আমরা আরও একটা নোটিফিকেশানে চলে যাচ্ছি, সেই নোটিফিকেশানে কিন্তু ডিসিপ্লিন সম্পর্কে কিছু ডিটেলস আমরা দেখে নেব। আমরা আর এক ধরনের নোটিফিকেশানে চলে এসেছি, এরিয়াজ অফ রিসার্চ ফর ডক্টর অফ ফিলোসফি জুলাই 2024 অ্যাডমিশনস। অর্থাৎ এখানে কিন্তু একাডেমিক ডিভিশনস বা ডিপার্টমেন্ট, স্কুল আর সেন্টারের নাম দেওয়া আছে, স্পেশালাইজেশনগুলো দেওয়া আছে এবং এরিয়া অফ রিসার্চ দেওয়া আছে। আপনারা কোন কোন এরিয়া থেকে রিসার্চ করতে পারবেন বা কোন কোন স্পেশালাইজেশন থেকে রিসার্চ করতে পারবেন ওই বিষয়টা কিন্তু এখানে ডিটেলসভাবে দেওয়া আছে। ফার্স্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন এবং এরিয়া অফ রিসার্চটা কিন্তু ডিটেলসভাবে দেওয়া আছে। লিঙ্ক টু ডিপার্টমেন্ট, সেন্টার ওর স্কুল, আপনারা এখানে এই লিঙ্কে ক্লিক করে এই বিষয়ে আরও কিছু ডিটেলস জানতে পারবেন। নেক্সট ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এর মধ্যে কিন্তু কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং আছে এবং রিসার্চ এরিয়াটা দেওয়া আছে, পাওয়ার ইঞ্জিনিয়ারিং আছে, রিসার্চ এরিয়াটা দেওয়া আছে। নেক্সট দেখুন মাইক্রো ইলেকট্রনিক্স, ফোটোনিক্স অ্যান্ড RF ইঞ্জিনিয়ারিং, এখান থেকে এরিয়া অফ রিসার্চটা দেওয়া আছে। সিগন্যাল প্রসেসিং অ্যান্ড মেশিন লার্নিং, এখান থেকেও এরিয়া অফ রিসার্চটা দেওয়া আছে। আপনারা এখান থেকে এরিয়া অফ রিসার্চটা ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন এই ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে আরও কিছু স্পেশালাইজেশান দেওয়া আছে, সিস্টেমস, কন্ট্রোল অ্যান্ড অটোমেশান, VLSI অ্যান্ড ন্যানো ইলেকট্রনিক্স, এই স্পেশালাইজেশানগুলো দেওয়া আছে। নেক্সট দেখুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এর আন্ডারে কিন্তু মেশিন ডিজাইন আছে, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মেটেরিয়ালস, ফ্লুইডস অ্যান্ড থার্মাল। নেক্সট দেখুন সিভিল ইঞ্জিনিয়ারিং, এর আন্ডারে কিন্তু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্স অ্যান্ড হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং, আর্থ সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। নেক্সট বায়োসায়েন্স অ্যান্ড বায়ো ইঞ্জিনিয়ারিং, এর আন্ডারে কিন্তু ওই একই স্পেশালাইজেশান দেওয়া আছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এর আন্ডারে কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ডিজাইন থেকে ডিজাইন আছে, ফিজিক্স আছে। নেক্সট দেখুন কেমিস্ট্রি আছে, ম্যাথমেটিক্সের আন্ডারে ম্যাথমেটিক্স, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ফাইন্যান্স, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত স্পেশালাইজেশান থেকে ম্যাথমেটিক্স থেকে PhD করা যাবে। নেক্সট হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, দেখুন হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে কিছু আর্টসের সাবজেক্ট আছে বা কিছু সায়েন্সের সাবজেক্ট আছে, এর মধ্যে কিন্তু আর্কিওলজি আছে, ডেভেলপমেন্ট স্টাডিজ, নেক্সট ইকোনমিক্স, ইংলিশ, হিস্ট্রি, লিঙ্গুইস্টিক্স। দেখুন লিঙ্গুইস্টিক্স এর আন্ডারে কিছু রিসার্চ এরিয়া আছে, আপনারা যদি করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। নেক্সট ফিলোসফি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, সাইকোলজি আছে,
সোশিওলজি আছে, এবং এই সমস্ত যে সাইকোলজি বা সোশিওলজি স্পেশালাইজেশন থেকে রিসার্চ এরিয়াটা কিন্তু অল এরিয়াজ, অর্থাৎ আপনারা যে কোনো এরিয়া থেকে রিসার্চ করতে পারবেন। নেক্সট, অ্যাগ্রো অ্যান্ড রুরাল টেকনোলজি, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। নেক্সট, মেটা ফ্যামিলি স্কুল অফ ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নেক্সট দেখুন, হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজনেস, এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট এর আন্ডারে কিন্তু জিওগ্রাফি স্টুডেন্টসরা অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট, ন্যানো টেকনোলজি, লিঙ্গুইস্টিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ, সুইটেবল পলিমার্স, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ইন্টেলিজেন্স সাইবার ফিজিক্যাল সিস্টেমস বা সুইটেবল ওয়াটার রিসার্চ, ড্রোন টেকনোলজি, এই সমস্ত ডিসিপ্লিন বা ডিপার্টমেন্ট বা স্পেশালাইজেশন থেকে আপনারা কিন্তু রিসার্চ করতে পারবেন। এবং এটি ছিল আইআইটি গুয়াহাটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এবার আমরা এই আইআইটি গুয়াহাটি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশানগুলো কিভাবে ডাউনলোড করলাম এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। আমরা আইআইটি গুয়াহাটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে iitg.ac.in। আইআইটি গুয়াহাটির অফিসিয়াল ওয়েবসাইটে এলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যানাউন্সমেন্ট বলে একটা অপশন দেওয়া আছে, এবং ফার্স্টেই যে অ্যানাউন্সমেন্টসটি দেওয়া আছে, অ্যাডমিশন টু পিএইচডি ডুয়াল ডিগ্রি এমটেক এমডেস প্রোগ্রামস ফর জুলাই 2024 সেশন, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, এবং আপনারা ডান দিকে দেখুন এখানে কিন্তু মেনু বাটন দেওয়া আছে। এই মেনু বাটনে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাডমিশন নোটিফিকেশানস বলে একটা অপশন দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে দেখুন পিজি অ্যান্ড পিএইচডি জুলাই 2024, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনারা এখানে দেখতে পাবেন কিছু অপশানস, নোটিফিকেশান, সিড ম্যাট্রিক্স, সিলেকশন শিডিউল, রিসার্চ এরিয়াজ অ্যান্ড প্রজেক্টস, এই সমস্ত অপশানে আপনারা ক্লিক করলে আমরা যে নোটিফিকেশানগুলো দেখলাম এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবেন। এবং এটি ছিল আইআইটি গুয়াহাটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব, এবং আপনারাও আমাকে কমেন্টে জানাতে পারেন আপনারা কোন ধরনের ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান চান। থ্যাংক ইউ।